দর্শক, এবারে মানিকগঞ্জের ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন মোহাম্মদ ইউসুফ আলী। যাচ্ছি তার কাছে। ইউসুফ, মানিকগঞ্জের ডেঙ্গু রোগীদের সংখ্যা কেমন এবং হাসপাতালে কেমন চিকিৎসা দেয়া হচ্ছে? শ্রেয়া, মানিকগঞ্জে অন্যান্য জেলার চেয়ে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা অনেকটাই ভালো রয়েছে। এই মুহূর্তে আমি একটু দেখাই যে মানিকগঞ্জে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে আজকে মাত্র 3 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। যে পুরুষ ওয়ার্ড রয়েছে, সেই পুরুষ নারী ওয়ার্ডে নারী কিংবা কোনো শিশু আজকে কোনো ভর্তি নেই। তবে এবার আমরা যে বিষয়টি দেখছি যে এরকমই যে এই হসপিটালে 3 থেকে 4 জন করে রোগী ভর্তি থাকেন, যেটা অন্যবারে এই সময় আমরা দেখেছি 8 জন 10 জন করে থাকে। আর এছাড়া মানিকগঞ্জ এই হসপিটাল ছাড়াও যে আরো 6টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেখানেও কিন্তু এরকম 1 জন 2 জন করে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। আর মানিকগঞ্জে কোনো রোগী মারা যাননি, এরকম তথ্য নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ। আর এই হসপিটালের যে নারী মতো রয়েছে তার সাথে কথা বলছে, তিনি আমাকে যেমন বলছেন যে আসলে যে ডেঙ্গু রোগীর যে শনাক্তজনক কিট সেটি পর্যাপ্ত রয়েছে, চিকিৎসক নার্স সহ সবই কিন্তু এবং ওষুধপত্র সবই পর্যাপ্ত সংখ্যক রয়েছে। আর ডেঙ্গু যে প্রতিরোধে এডিস মশার নিধনের জন্য যে স্প্রে করা হয় সে বিষয়ে মানিকগঞ্জ পৌরসভা তারা বলছেন যে এবছর বৃষ্টির কারণে তারা তেমন স্প্রে করতে পারেনি, ওষুধ দিতে পারেনি। মাত্র 10 লিটার পরিমাণ ওষুধ স্প্রে করছে, যার মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। তবে বৃষ্টি চলে গেলে তারা আবার স্প্রে শুরু করবে। শ্রেয়া, ধন্যবাদ ইউসুফ আপনাকে। মানিকগঞ্জের ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন মোহাম্মদ ইউসুফ আলী।